স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গণভোট উল্লেখিত জুলাই সনদে কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছিল। বিএনপি জুলাইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না উল্লেখ করে মহাসচিব বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশে গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে দীর্ঘ আলোচনা করে সব রাজনৈতিক দল। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয় জুলাই সনদ। জাতীয় নির্বাচনের দিনই সেই সনদ নিয়ে অনুষ্ঠিত হয় গণভোটও। কিন্তু গণভোটে উল্লিখিত জুলাই সনদ আর স্বাক্ষরিত জুলাই সনদে ছিল বেশ কিছু পার্থক্য। নির্বাচনের আগেই সেসব বিষয় তুলে ধরে বিএনপি। এবার সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে বিরোধী দলের সঙ্গে স্পষ্ট বিরোধ সরকারি দলের। সকালেই জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব নিয়েই কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, আমার কাছে এখানে নাই, প্রতিটি জায়গায় বলা আছে যে দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে আশ্চর্য নির্বাচিত হবে, তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেইটাকে বাস্তবায়িত করবে। আমরা বারবারই এই কথা বলে এসেছি। বিএনপি দেশে প্রথম সংস্কার এনেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে থেকেই সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলে এসেছে তার দল। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা তো সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিভাজনের রাজনীতি নয়, বরং গণতন্ত্রে আস্থাশীল থাকতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।